गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू सोनाली गृहबधू কাহিনী। আজকে তো মহাদশমী, আর আজকে একটু মনটাও খারাপ লাগছে, কারণ আবার এক বছর পর মায়ের সঙ্গে আবার দর্শন হবে, কিন্তু কিছু করার নেই। তো ওই জন্য প্রত্যেকবার মা আসে পুজো দিতে অপরাজিতা, এবারে বাবা এসেছে। তো চলো তোমাদেরকেও শেয়ার করি, দেখাই যে আজকে কীরকম প্রস্তুতি চলছে। এখন অবধি অপরাজিতা পুজো স্টার্ট হয়নি আমাদের এখানে আদিতে, কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। তো বাবা পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরো বাঙালিয়ানার পুরো একদম পোশাক পরে নিয়েছে অলরেডি। কালানি পুরো রেডি আছে, অপরাজিতা ফুল থেকে সিঁদুর থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে রেডি আছে। আর প্রত্যেকবার বাবা এই যাত্রার টাকাটা করায়, এই যাত্রার টাকাটা গোটা বছর আমাদেরকে রাখতে হয় মানি ব্যাগে। এখন অবধি পুজো স্টার্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে পুজো স্টার্ট হবে। দশমীর পুজো হচ্ছে, আমার হাজবেন্ড গেছে ওই যাত্রা করাতে অপরাজিতা দিয়ে। আমি আদির মাকে প্রতি বছরই দই ছিঁড়ে দেওয়া হয়, আমি দিই মাকে। মা দই ছিঁড়ে খেয়ে শ্বশুরবাড়ি যায়, যেমন মেয়েরা করে সেরকম। আজকে মন খুবই খারাপ হয়ে আছে, দশমী মানেই মন খারাপ। সব মেয়েদেরও মন খারাপ, আমারও মন খারাপ, আপনাদেরও মন খারাপ। তবু তার মাঝে আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এইটুকুই বলছি। তো আমি আজকে বাড়ির ঠাকুরকেই দই ছিঁড়ে আর মিষ্টি দিলাম। যেমন আমি আদির মাকে এখান থেকে বললাম, যেহেতু ওখানে পারমিশন নেই, সেখানে আমি তো জোর করতে পারি না। তো ওই জন্য আমি বাড়ির মা, আমার ঘরেই দুর্গা ঠাকুর আছে, তাকে আমি স্মরণ করে আজকে দই চিড়িয়ে আর লাড্ডু আর মিষ্টি দিলাম। আর আমার যেমন বাড়িতে নিত্য পুজো হয়, আমি নিত্য পুজো করব। আর হাজব্যান্ড গেছে সব পুজো করাতে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অপরাজিতা পূজা শেষ হলো, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পর সবাইকে অপরাজিতা ঠেকানো হবে, পুষ্পও ঠেকানো হবে, তারপর দোলা বিসর্জন। তোমরা নিশ্চয় ভাবছো যে এখনই আমি দেখালাম বাবার সঙ্গে, আবার এখন আমি আরেকজনকে, সবাইকে আরেকটা ফ্যামিলি দেখাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো যে দশমীর দিন আমরা একটু ঘুরতে যাচ্ছি, মানে আমি আমার ওয়াইফের মামার বাড়ি যাচ্ছি, ঠিক আছে, সরবরিতে। তো ওই জন্য এখন আমরা জাস্ট এই রওনা হলাম গাড়িতে। আর কৃষ্ণের ঠাকুরটা বাবাকে দেখিয়ে দিলাম ওই পথে। আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমার মামা বাড়ি সরবরি পুরুলিয়া জেলার। আর আমার মাও যাচ্ছে, আমার বাবাও যাচ্ছে, আমার বোনও যাচ্ছে, সঙ্গে আমার হাজব্যান্ডও যাচ্ছে। আর সঙ্গে ভাবছি রাস্তায় যে ঠাকুরগুলো আছে ওইগুলো ভাবছি একটু একটু করে দেখে নেবো। আর ওইখানে যেও খুব এনজয় করবো, যা করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আমরা আবার দিশারগড় ঘাট যেটা আছে সেটা ক্রস করছি। সারাদিন 8 কাপ চা ছাড়া আর চলে না। আসানসোলে সব কটা চায়ের দোকানে পাতা আছে একটা করে সেট। রেডিওতে বাজালে গান, বাড়বে তোমার হার্টবিট। আর বেশি দেরি নেই, আজকে রোদও প্রচণ্ড আছে, মাঝে মাঝে বৃষ্টি। যেতে যেতে ভাবলাম পারবেলিয়াতে একটু দাঁড়িয়ে যায়, পারবেলিয়ার ঠাকুরটা শুনলাম নাকি খুব ভালো হয়েছে, ওই জন্য পারবেলিয়াতে এলাম দেখতে। হ্যাঁ, আর আমরাও দেখবো, তোমাদেরকেও চলো দেখাবো। সামনে যে প্যান্ডেলটা দেখছো সেটা হচ্ছে পারবেলিয়া ইসিএল গ্রাউন্ডের। আর সবার কাছে শুনেছিলাম এই প্যান্ডেলটা নাকি খুব ভালো হয়েছে, ওই জন্য ভাবলাম যে যাওয়ার পথে একবার পারবেলিয়াটা দেখেই চাই। এখন আমি প্যান্ডেলের ভিতরে ঢুকিনি, তার আগেই তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। রোদও প্রচণ্ড, কিন্তু কিচ্ছু করার নেই, রাতে আসলে এগুলো না মানে প্রচুর লাইন পড়ে যাবে। প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে। কারণ ভিতরটা আমি ঢুকিনি, জাস্ট গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনেটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটা ভালোভাবে সাজিয়েছে। কোভিডের রুল মেনে পড়েই সমস্ত কিছু হচ্ছে। মূর্তি আমি তোমাদেরকে দেখাইনি, মূর্তি দেখাচ্ছি এবারে।
মূর্তিটা দেখো কি সুন্দর করেছে, মূর্তিটা খুব সুন্দর, খুব ভালো লাগছে মূর্তিটা দেখে। চলো তোমাদেরকে এবার নিতুরিয়া ঠাকুরটা দেখায়। আর যা সুন্দর রোদ দিয়েছে, এত ফর্সা ফর্সা দুর্জনার চেহারা, মনে হচ্ছে ওর মামা বাড়ি যেতে যেতে পুরো কালোই হয়ে যাবে, কিন্তু কোনো উপায় নেই, যা রোদ দিয়েছে। তাহলে চলো তোমাদেরকে নিতুরিয়া যেটা আছে ওখানে এলাম এবারে, ওইটা এবারে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সামনের যে গেটটা করেছে সেই গেটটা, এখন আমি একদম মণ্ডপের ভিতরে ঢুকিনি, আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, তোমাদেরকেও চলো দেখাচ্ছি। প্রত্যেকবারই এখানে কিছু না কিছু একটা ভালো করে, হয় প্যান্ডেলের দিক দিয়ে কিছু ভালো হয়, না হলে মূর্তির দিক দিয়ে। তবে এবারে সবার কাছে শুনলাম যে মূর্তিটা নাকি খুব সুন্দর হয়েছে, দেখার মতো মূর্তি হয়েছে, তো ওইটা দেখবার জন্যেই আমরা সবাই মিলে এসেছি। প্যান্ডেলটা দেখো কি দুর্ধর্ষ লাগছে, আর সামনে দোলা বিসর্জনও হচ্ছে, সিঁদুর খেলাও হচ্ছে, চেষ্টা করছি ওইটাও তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করার। দোলা বিসর্জনের প্রস্তুতি চলছে পুরো। সিঁদুর খেলা শুরু হয়ে গেছে অলরেডি। খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভিতরটা দেখো, ভিতরটা দুর্ধর্ষ করে সাজানো হয়েছে। মায়ের মূর্তিটা দেখো, মূর্তিটা দেখবার মতো লাগছে, দুর্ধর্ষ মায়ের মূর্তি। নিতুরিয়া দেখার পর এবারে ভামুরিয়াতে এসে হাজির হলাম। এবারে ভামুরিয়া ঠাকুরটা দেখে নিই। লাইটের গেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু রাত্রেবেলা এগুলো আরও ভালো, কিন্তু রাত্রেবেলা এই যে হেঁটে হেঁটে আসছি এতটা অবধি, এটা আসারও জো নেই। এইখান থেকে দেখো ক্রসিং বন্ধ, এখান থেকে হাঁটতেই হবে, কোনো উপায় নেই। গেটগুলো এখন এখন গেটে এসছি, এখন অনেকটাই যেতে হবে প্রায়। এটা টোকিও অলিম্পিক্সে যারা যারা আমাদের গোল্ড মেডেল জিতে নিয়ে এসছে তাদেরকেও সম্বর্ধনা জানিয়েছে পোস্ট কার্ড দিয়ে, এই জিনিসটা খুব ভালো লাগলো। খুব সুন্দর এটা উপস্থাপনা লাগলো এখানকার কমিটি পাথানেশ্বর ভামুরিয়ার। না না এই অলিম্পিকে জিতেছে না এবছর, অলিম্পিক খেলা জিতেছে, আর পরিবেশটা দেখো কত সুন্দর ভাবে লাগে এখানে। প্রত্যেকবার এখানে আসলে কিছু না কিছু একটা নতুনত্ব লাগে। আর এটা হচ্ছে সেই প্যান্ডেলটা, কি দুর্ধর্ষ লাগছে প্যান্ডেলটা দেখেই মনটা ভরে যাচ্ছে। তাহলে চিন্তা করো, এটা যারা বানিয়েছে তারা কি চিন্তা ভাবনা করে পড়ে এইসব প্যান্ডেল বানিয়েছে। আর এখানে খুব নিয়ম, উইদাউট মাস্ক কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না।
আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে ভিতরের দিকে ঢুকছি। প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা দুর্ধর্ষ লাগছে, দেখে পরে মন ভরে যাচ্ছে। সত্যি কি কাজ! দুর্ধর্ষ প্যান্ডেলটা করেছে। দারুণ করেছে প্যান্ডেলটা। মূর্তিটা দেখো, মূর্তিটা আরো ভালো লাগছে। नहीं आया वेज भी मांग यहाँ तो बोला अब तो मान रहा আমি একটু টমেটো চাটনি বানাচ্ছি বলে গল্প করতে করতে আপনাদের সঙ্গে একটু করি শেয়ার। সর্ষের তেল দিলাম, চাটনি তো সবাই পারেন। এই সর্ষের তেল এই 1 চামচের মতো দিয়ে দিলাম। নিরামিষের দিন খেতে খুব ভালো লাগে, আর শেষ পাতে একটু চাটনি না হলে দেখবেন ভালো লাগে না। সব রকমই খায়, একটু চাটনি হলে খুব ভালো লাগে। আর দেবো আমি একটা তেজপাতা, আর একটু দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। এটা ভাজা হয়ে গেল। এটা 250 মতো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভেজে নিই, একটু ভেজে নেবো, বেশি না। আর একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নুনটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। একটু নুন দিলাম, নুন দিয়ে একটু নেড়ে দিলাম। একটু যাতে 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু বেশি যেন না গলে। 1 মিনিটও দেব না। এবার টমেটোটা ভাজা হয়ে গেল। যাতে টমেটোটাতে সামান্য হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না। হ্যাঁ, এইটুকু হলুদ দিলাম। আর দেবো আমি একটা টমেটো বেটে নিয়েছিলাম। দেখবেন টমেটোগুলো এগুলো গোটা গোটা থাকবে। আর এই টমেটোটা দিলাম, দেখবেন এটা খুব মানে ঝোলটা বেশ ভালো হবে। এই একটা টমেটো বাটা দিয়ে দিলাম। এরকম করে চাটনি করবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। আর দেবো আমি 2 কাঁচা লঙ্কা, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি একটা আমসত্ত্ব। আর মিষ্টি যেরকম আপনারা খাবেন সে অনুযায়ী দেবেন। চাটনি মানে তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আমি চিনি দিচ্ছি, আমি 5 চামচের মতন এই চামচে চিনি দিলাম। আপনারা চিনিটা যে যেমন খাবেন সেটা দিয়ে দেবেন। আর আমি দেব একটু জল, খুব বেশি জল দেব না। এই দেখুন এতটা আমি দিচ্ছি জল। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর যখন নামাবো তখন কি কি দিচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। মিষ্টি চাটনিটা এবার ঢাকা খুলছি এবার। আর আমাদের আর এত মাইক পাচ্ছে এই সাইডে, আমি জানি না রেকর্ডিংয়ে মাইকের আওয়াজ আসবে কেন, আমি বুঝতে পারছি না। দেখুন চাটনিটা হয়ে গেছে। দেখুন টমেটোগুলো পুরো গোটা গোটা আছে, খেতে খুব ভালো লাগে এটা।
আর এর মধ্যে আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি একটু লেবুর রস দিয়ে দেব। তাইলে আমার মিষ্টি চাটনি তৈরি। চলো তোমাদেরকে মামা বাড়ির একবার ঘরটা দেখাই। এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা শান্তিকুঞ্জ। ঘরটার নাম হচ্ছে গোকুলানন্দ কুটির। স্থাপিত 1961 সালে এটা স্থাপিত হয়েছে। আমার দাদু এই বাড়িটা তৈরি করেছে, কিন্তু দাদু তো এখন আর নেই। দিদিমা আছে, দিদিমাকে তোমাকে দেখাবো তোমাদেরকে। এই দেখো আমার দিদিমা। দিদিমা কিছু বলো, হাই হ্যালো করো কিছু একটু, হাই। এটা হলো আমার দিদিমা। দিদিমা খুব ভালো। বর্তমান ঘরের মালিক। আর দিদিমার জন্য প্রতি বছর আমরা ছোটবেলা থেকে দিদিমার জন্য প্রতি বছর মামা বাড়ি আসে। প্রতি বছরই মামা বাড়ি আসে আমার। মামা বাড়ি দুর্গাপূজা না এলে যেমন দুর্গাপূজাটা অসম্পূর্ণ থেকে যায়। আর দিদিমা খুব অনেকবার করে বলে আসতে, কিন্তু না এসেও পারি না। বলো দিদিমা। এই যাবো তখনই বলবে কবে আসবি, কবে আসবি। আমার বড় মামা এই কীর্তনিয়া অনেক জায়গায় কীর্তন করে। বড় মামা খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ। বড় মামা বলে যায় কবে আসবি কবে আসবি। ওই জন্য প্রতি বছর মামা বাড়ি আসি। আগে তো যখন বিয়ে হয়নি তখন তো প্রায় চলে আসতাম, শনি রবিবার ছুটি থাকলেই চলে আসতাম মামা বাড়িতে। আমার নাম ধনঞ্জয় গোস্বামী, আমি কীর্তনিয়া। আমার ভাগ্নিরা এসছে, জামাই এসছে, খুব আনন্দ হচ্ছে আজকে। সবাই এখন প্রতিমা দেখতে যাব। এটা হচ্ছে বেগুনের গাছ, দেখো বেগুন ধরেওছে। এটা ছোট্টখাটো একটা বাগানের মতো সমস্ত গাছ টাছ লাগানো হয়। সমস্ত গাছ আছে আমার। এই যে বিলাতি চারা লাগাইছি এদিকে, এইদিকে পেঁপেটা ভালো হয়েছে, পেঁপেটা ধরছে খুব। পেঁপে গাছ, বিলাতি গাছ সব কিছুই আছে। পেঁপেটাই তো। এটা হচ্ছে পেঁপে গাছ, দেখো পেঁপে ধরেও আছে, অনেকগুলো পেঁপেই হয়েছে প্রায়। এইটা হচ্ছে ঠাকুর ঘরটা, ওই জাস্ট সন্ধে দেওয়া হলো। তোমাদের সঙ্গে ভাবলাম এটা একটু শেয়ার করি। প্রত্যেকবার এই সন্ধ্যা টাইমটাতেই এই টাইমে আরতিটা হয়। এটা হলো আমাদের হরি মন্দির। এখানে তো এরকম কীর্তন হয় বৈশাখ মাসে। আর এরকমেতে এটা একটু পরে সবাই মিলে এখানে কীর্তন করতে বসবে, হরিনাম করবে। মানে সন্ধ্যাবেলায় এটা একটা খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, খুব ভালো লাগে। এটা আমাদের বাড়ির পেছন দিকটা, আর ওই মন্দিরটা ছিল আমাদের বাড়ির সামনের দিকটায়। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। সত্যি এখানে এসে পরে এই জিনিসটা বুঝতে পারছি, এখানে খুব সুন্দর লাগছে। কিন্তু মানে এই হরি মন্দির যেটা আছে এটার ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু পরে শুনছি কীর্তন হবে, যদি কীর্তন হয় তোমাদেরকে আমি একটু শেয়ার করব। এটা হচ্ছে আমাদের হরি মন্দিরটা, কাছেই হচ্ছে এটা গৌরাঙ্গ মন্দির। খুব সুন্দর এই মন্দিরটা, দারুণ মন্দিরটা। আমার ঘরের চারপাশে শুধু মন্দির আর মন্দির। মায়ের বিদায় বেলায় শেষ।
আসছে বছর আবার আসবে মা। সামনের যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে সর্বরী শিব মন্দিরে। ভিড়টা জাস্ট দেখো তোমরা কতটা ভিড়, এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢোকারও সুযোগ পাইনি। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি, প্রচন্ড ভিড়। তো সবাই মিলে আমরা ঠাকুর দেখতে এসেছি। আমার মা, আমার বড় মাইমা, আমার ছোট মাইমা, আমার একটা পুচকু বোন, আর এটা হচ্ছে আমার মামার মেয়ে বোন, আর এটা হচ্ছে আমার একটা মামার ছেলে ভাই। এটা তো আমার বোন পারমিতা, আর একজন তো রেকর্ডিং করতে ব্যস্ত। এত ভিড় না, বাপরে। এরা অলরেডি একটা করে প্রাইজ জিতেও নিয়েছে, আর তার সাথে স্যাম স্টিলের তরফ থেকে বেস্ট পূজা অফ দ্য ডিস্ট্রিক্টও পেয়েছে। এটা সোনার বাংলার পেয়েছে। এটা দেখো মূর্তিটাও খুব সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে খুব ভালো লাগলো প্যান্ডেলটা দেখে। দর্শক শ্রোতাবৃন্দকে একটা জিনিস জানাচ্ছি, আমাদের আদি দুর্গাপূজা কমিটি থেকে কালকে ঘোষণা করা হয়েছিল যে আজকে বিসর্জন, আজ দশমীর দিন রাত্রে মূর্তি বিসর্জন হবে, কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের পারমিশন এসছে, তাতে আজকে পারমিশন পাওয়া যায়নি। দ্বাদশীর দিন রবিবার দিন বিসর্জন হবে। যারা এখনও কল্যাণপুরের আদি দুর্গাপূজা ঠাকুর বা মণ্ডপ দেখেননি তাদেরকে অনুরোধ করছি শনিবার পর্যন্ত এসেও, কাল পর্যন্ত এসেও একটু দেখে যাবেন। সোনালীর গৃহবধূ কাহিনীর থেকে জানাই সবাইকে আজকে বিজয়া দশমীর শুভ প্রীতি শুভেচ্ছা। আর সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মা দুর্গার কাছে এই কামনাই আমি করেছি।